হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু সকালবেলা দুব্য তোলা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। কিছুখানি দুব্য তুলে নিয়েছি আমি আর মা মিলে, কারণ বড়দির বাড়িতে সেগুলো নিয়ে যেতে হবে। আর বড়দির বাড়িতে আজকে রয়েছে মা মনসা দেবীর পুজো, সেখানেই কিন্তু আমি সকাল সকাল মাকে নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল প্রায় 9টা। আর এখানে এসে দেখলাম যে বড়দিদের সমস্ত পুজোর কাজকর্ম চলছে একদিকে, আর একদিকে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। কিছু কিছু ঠাকুরের জন্য রান্না হচ্ছে, যেরকম মালপোয়া, তালের বড়া, নাড়ু, সেগুলোও হচ্ছে। আবার অন্যদিকে কিন্তু দুপুরের খাবার অ্যারেঞ্জও করা রয়েছে, সেখানেও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না চলছে। আর দেখো মায়ের মূর্তিটা কি ভালো লাগছে দেখতে। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে কিছু গয়না মায়ের জন্য আমরা নিয়েছিলাম, তো সেই সব গয়নাগুলো মাকে পরিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এবার চলো একটু রান্নার দিকে যাওয়া যাক। আজকে সকাল সকাল যে আমি কাকে দেখছি এত সকালে কাজ করতে পারার জন্য না, এত সকালে তোমার উদাও। আমি তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই মাকে বলছিলাম যে ছোটদি কি ফোন করেছিল সকালবেলা, ও কখন আসবে। আমি তো এসে তাই দেখে অবাক হয়ে গেলাম, এই কি 5টায় উঠে এখানে এসছো? তাল গুচ্ছে বাবা। সেদিনকে রিনির মা কোথা থেকে পড়ে যাচ্ছিল? কোনখান থেকে? এখান থেকে? বল, কত খাটাখাটনি হচ্ছে? কালকে থেকে খাচ্ছিস? বড়দিদের একটা নিয়ম আছে যে ওদের বাড়িতে পুজো হলে ও সবাইকে একটা করে কাপড় দেয়, আর সেই কাপড় পরেই কিন্তু আমাদের পুজোয় বসতে হয়। তো এখন দেখো মোটামুটি ও কাপড় বিতরণ করতে বসেই গেছে, সকলের জন্য একটা একটা করে কাপড় কিন্তু রেডি। Hey everyone, good morning, welcome back to my channel, welcome back to my another vlog. আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো এখন কিন্তু আমি একটু রেডি হয়ে গেছি, আজকে শাড়ি ঠাড়ি পরে রেডি রয়েছি। আজকে থাম্বনেইলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে সারাদিনের ব্লগটা কী ধরনের দিতে চলেছি। হ্যাঁ, আমার বর্ণনদের বাড়িতে আজকে মা মনসা পুজো রয়েছে, তো সেখানেই এখন যাব। সকালবেলা কিন্তু মা চলে গেছে, মাকে আমি সকালবেলা দিয়ে এসেছি। এখন আমি আর মানভি যাচ্ছি স্নান ধান করে রেডি শেডি হয়ে, পরে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড যাবেন। তো চলো এখন ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা, ওখানে গিয়ে কিন্তু আমাকে সেরকম কোনো কাজই করতে হয়নি, কারণ বড়দিদের সমস্ত কিছুটা রেডি হয়ে গেছিলো। আমি যখন গিয়ে পৌঁছেছি তখন বাজে 11টা। পুরোহিত মশাই সেই সময় ঢুকেছে, আর আমাকে ভাগনা ফোন করে বলল যে মামি এসো, পুরোহিত মশাই এসে গেছে। তো আমি গিয়ে দেখি যে সমস্ত কিছু কমপ্লিট, যেমন ঠাকুরের দিকটাও কমপ্লিট, সেরকম রান্নার দিকেও রাঁধুনিরা রান্না শুরু করে দিয়েছে। তো সেরকম কিছু গিয়ে করার ছিল না, মোটামুটি ঠাকুরের সামনে বসে যেটুকু কাজ থাকে আর কি, ওই ফুল দেওয়া, ফুল নেওয়া, প্রদীপ জ্বালানো, ধূপকাঠি জ্বালানো, সামান্য এইটুকুই ছিল। তারপর সবাই মিলে একসাথে বসে পুজো দেখলাম, অঞ্জলি দিলাম। আর সাথে ওদের চাল কুমড়ো বলি হয়, ওদের এখানে কোনো প্রাণী বলি দেওয়া হয় না, ওদের যে আদি বাড়ি আছে সেখানে প্রাণী বলি দেওয়া হয়, কিন্তু এখানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। তো সেই বলিও দেখলাম বসে। বলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেটা আমি ভিডিও করিনি, দেখতে খুবই বাজে লাগে। তো ওখানে পুজো টুজো কমপ্লিট করে আমি কিন্তু এখন বাড়িতে বাবার জন্য খাবার নিয়ে চলে এসেছি। সকলেই বড়দির বাড়িতে গেছে, শুধু বাবার পায়ে ব্যথা বলে উনি দুপুরবেলা যাননি। ওনার জন্য দুপুরের খাবারটা নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন ওনাকে একটু বেড়ে দেবো। ওনার খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি ঘরদোর গুছিয়ে টুছিয়ে রেখে ড্রেসটাকে একটু চেঞ্জ করে নেবো, কারণ শাড়ি পরে আর থাকা যাচ্ছে না। তো সেই কারণে ড্রেসটা একটু চেঞ্জ করে আবার ওই বাড়িতে চলে যাব, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করব। আমি খাওয়া দাওয়া করে আসিনি, মানবিকে খাইয়ে তারপর চলে এসেছি। তো ওখানে যাব, গিয়ে খাওয়া দাওয়া সারবো, সেরে তারপর আবার বাড়িতে চলে আসবো বিকেলবেলা রেডি হওয়ার জন্য। তো এখন কিন্তু দুপুরবেলা খাবার দাবার নিয়ে এসেছি, ভাত, মাছের তরকারি, আলু ভাজা আর টক ডাল। এটাই কিন্তু দুপুরবেলার মানে পারিবারিক লোকের, মানে যে কজন বাড়ির মধ্যে ছিল তাদেরই খাবার দাবার হয়েছে। বিকেলবেলা সকল আত্মীয়দের নেমন্ত্রণ করা হয়েছে, যারা নিমন্ত্রিত তারা বিকেলবেলা আসবেন সকলেই পুজো দেখতে, ঠাকুর দেখতে। এসে প্রসাদ হিসেবে বিকেল
বিকেলবেলার মেনুতে কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে আলুর দম, কাবলি ছোলা, আর তার সাথে কচুরি, চাটনি, পায়েস। এই ছিল কিন্তু বিকেলের মেনুতে। তো এদিকে দেখো বাবার কিন্তু খাবার দাবার অলরেডি আমার গোছানো হয়ে গেছে। এখন যাব, বাবাকে গিয়ে খেতে দিয়ে দেবো। ওনার খাওয়া দাওয়া হলে তারপর আমি আবার ওই বাড়ির দিকে রওনা দেবো। আচ্ছা, যারা যারা আমার ব্লগগুলো দেখছো বা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলোকে দেখছো, তারা কিন্তু কেউই কমেন্ট করছো না আমাকে। আর তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি মোটেও জানতে পারছি না যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। তাই প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো প্রত্যেক কটা ভিডিওর নিচে যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে। আর তার সাথে সাথে প্লিজ একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। পুজো টুজো কমপ্লিটের পর সবাইকে একটু প্রসাদ টসাদ দিয়ে, আর ওইদিকে দুপুরের খাবার অ্যারেঞ্জ হয়েছে, সেখানেও বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে, মানভিকেও খাইয়ে তারপর আমি এখন একটু বাড়িতে এসেছি। বাবাকে খেতে দিলাম, বাবা খেয়ে নেবে। বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকটা গুছিয়ে নিয়ে শাড়ি পরে আর থাকতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। শাড়ি পরার অভ্যাস না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এখন শাড়িটাকে চেঞ্জ করে একটা ভাবছি চুড়িদার পরে যাবো ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুটা সময় থাকবো, যদি আর কিছু কাজ থাকে একটু করব, করার পর আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসবো, এসে আবার রেডি হয়ে আবার ওই বাড়িতে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর প্লিজ যদি ব্লগটা ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো, একটু ব্লগটাকে লাইক করে দিও। আর তার সাথে যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই বাড়িতে এসে দেখি যে অলরেডি কিন্তু সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সকলকে খেতে দিয়েছে আমার হাজবেন্ড, আর তার সাথে বাবুনি বলে এক ভাগনা রয়েছে, ওরা দুজনে কিন্তু সার্ভ করেছে সকলকে খাবারটা। তাই সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শুধু আমরা এই 8 জন বাকি রয়েছি, রাঁধুনি যারা রয়েছেন তারা ওদিকে খাচ্ছেন, এদিকে আমরা 3 জন মেয়ে বাকি রয়েছি, আমরা 3 জনেও এদিকে আগে খেয়ে নেবো, তারপর ওরা বসবে। এদিকটা ঘুরে বস, তাহলে আরো দেখতে হাটা কত বড় হয়, হা কত বড় করি একটাও তো দেখিস। তোমরা ভাই বলো কোথায় কোন বন্ধু বান্ধব হেন তেন যারা আছে সবাইকে তো একটু করেই দেবে। সবাই বলে তো আমার পয়সা দেবে তো। হ্যালো, এখন খাবার দিচ্ছি আমাদের মনীষা মামি। কাকে খেতে দিচ্ছে? তার ভাগনাকে খেতে দিচ্ছে। ভাগনা দেখি আপনার মুখটা। আগে নিজে খেয়ে দিয়ে নিয়েছি, তারপর সবাইকে খেতে দিচ্ছি। নিজের পেট পুজো হয়ে গেছে। আগে নিজের পেট পুজো, তারপরে কাম দুজো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিটের পর দেখো এখন কিন্তু চলছে রাত্রের খাওয়া দাওয়া তোড়জোড়। তো রাত্রের মেনুটা তো কী রয়েছে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ারই করে ফেললাম। তো এদিকে সেগুলোরই এখন প্রিপারেশন চলছে। 3 তলার ছাদে কিন্তু রান্নাবান্না চলছে, আর এদিকে দোতলায় খাবার দাবারের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে চেয়ার টেবিলটা বসবে। আর এদিকে কাকিমা বসে ঠাকুরের জন্য মালপোয়া ভাজছে, মানে প্রসাদ হিসেবে যেগুলো দেওয়া হবে। আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত্রের জন্য চাটনি অলরেডি হয়ে গেছে, সেটাকেই এখন এখানে ঢাকা দেওয়া রয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আবার রেডি হয়ে বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি সন্ধেবেলার সাজে। এখন শুধু বড়দিদের বাড়িতে যাওয়ার পালা, যেহেতু অনেক লোকজন আসবে সেই কারণে একটু শাড়িই পরে নিলাম। আর আমাকে সেজে ঠিক কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, জানতে পারলে ভালো লাগবে। সত্যি কথা বলতে মায়ের ভিডিও আমি বারবার করছিলাম, তার কারণ হচ্ছে মাকে এত সুন্দর লাগছিল দেখতে, ফুলের সাজে মাকে যেন একদম মুখটা চকচক করছিল। আর তার মধ্যে যে লাইটিংগুলো পড়েছে, লাইটিংগুলোতে তো মায়ের মুখটা আরও দেখতে ভালো লাগছিল, জল করছিল মায়ের মুখটা। সেই কারণে বারবার খালি মায়েরই ছবি তুলছিলাম। আর দেখো মুখটা কি মিষ্টি লাগছে, যেমন তার সখীদের সেরকম মায়ের। তো যাই হোক, এইদিকে দেখো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে কিন্তু মানভি একেবারে গানের সাথে সাথে তালে তালে কি নাচ, ওর নাচ
নাচ দেখতে দেখতেই আমরা পাগল। তো আজকে বিকালের কিন্তু আর সেরকম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ যখন লোকজন খাওয়া দাওয়া করছিল তখন অনেক ভিড় হয়ে গেছিলো, ওদিকে ব্যস্তও হয়ে গেছিলাম, আর একটু আমাদেরও নাচানাচি চলেছিল, সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, টাটা।